তো এখানে সরকারিভাবে ড্রেনের কোনো উদ্যোগ ছিল না। তো আমরা চিন্তা করছি যদি একটা ড্রেন যদি হয় আমাদের এলাকাবাসীর ভালো হয়। এলাকাবাসী সকলে মিলে একটা ড্রেনের ব্যবস্থা করছে যাতে পানি জলবদ্ধতা না থাকে। 1,20,000 করে টাকা দিয়ে আমরা এখানে 1,000 ফিট ড্রেনের ব্যবস্থা আমরা করতেছি। পাইপ আনতেছি, আমরা বিল দিতেছি, কন্ট্রাক্টরের টাকা আমরা দিতেছি। তার মধ্যে অনেক কাদা থাকে, যাতায়াত করা অনেক সমস্যা হয়, পুলিশের ডিউটি করতে পারি না, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, কোনো গাড়ি নিয়ে চলাফেরা করা যায় না। রাস্তার যে পানি নিষ্কাশনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে পরিকল্পনা কি আপনাদের? রাস্তায় তো পানি আসলে ওইভাবে আসে না। আমরা যে এলজিডি যে রাস্তা করি, আমার রাস্তায় তো পানি আসবে না। 4 কিলোমিটারের একটি সড়কে ড্রেনের পরিকল্পনা নেই সরকারের, যার কারণে এলজিইডির 4 কিলোমিটারের রাস্তা সংস্কারের কাজ চলমান থাকার পরেও এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে সরকারি অনুমতি ব্যতীত তারা ড্রেনের কাজ শুরু করেছেন শুধুমাত্র পানি নিষ্কাশনের জন্য। এখানে দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটিতে পানি জমে থাকে, এলাকাবাসীর অনেক ভোগান্তি হয়। যখন সংস্কার কাজ করে প্রায় 6 মাসের মতো রাস্তাটি ভালো থাকে এবং 6 মাস পরেই আবার রাস্তাটি নষ্ট হয়ে যায়, যার কারণে শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে অনেক মানুষ যাতায়াত করায় মানুষের ভোগান্তি কিন্তু চরম পর্যায়ে। এবং এলাকাবাসী ঠিক এই স্বার্থটি বিবেচনা করেই রাস্তার মাঝখান দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ লাইন তারা শুরু করেছেন গত 2 দিন আগে। সরকারি ড্রেনেজ ব্যবস্থার লাইনেই অনেক সময় পানি নিষ্কাশনের যে অব্যবস্থাপনা সেটি কিন্তু পরিলক্ষিত হয়। এখানে কোনো প্রকার ইঞ্জিনিয়ার ছাড়া তারা কিভাবে এই রাস্তাটি খুঁড়েছেন এই বিষয়টি আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে চেয়েছিলাম। তারা বলছেন স্থানীয় কিছু ইঞ্জিনিয়ার দ্বারা এবং যারা কিছু দক্ষ মানুষজন রয়েছেন তাদের সমন্বয়ে তারা ওয়াটার লেভেল করে প্রায় 1000 ফিটের এই রাস্তাটি তারা খুঁড়েছেন এবং খোঁড়ার কাজ প্রায় অর্ধেক হয়েছে এবং বাকি অর্ধেকে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার যেই সংস্কার কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। তারা বলছেন যে রাস্তার সংস্কার কাজ চলমান থাকার ফলে যেহেতু রাস্তাটি ইতিমধ্যে এমনিতেই বন্ধ, যার কারণে তারা এই ড্রেনের লাইনটি করছেন, কারণ রাস্তার কাজ শেষ হয়ে গেলে পরে আবার ভালো রাস্তাটি কাটা তাদের জন্য এবং এলাকাবাসীর জন্য অনেক দুর্ভোগ পোহাতে হবে, যার কারণে রাস্তার কাজ চলমান থাকা অবস্থায় তারা ড্রেন খুঁড়ছেন। অন্যদিকে শ্রীপুর উপজেলা প্রকৌশলী বলছেন এখানে জনস্বার্থ রয়েছে, ড্রেন তারা করছেন। এলজিডির পক্ষ থেকে কোনো প্রকার ড্রেনের তাদের পরিকল্পনা নেই। যারা ড্রেন খোঁড়াখুড়ি করেছেন এলাকাবাসী এবং উপজেলা প্রকৌশলী তাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে এই বিষয়টির আদ্যোপান্ত জানাতে চাই। আমাদের এখানে 30টা ফ্যামিলি আমরা 1,20,000 করে টাকা দিয়ে আমরা এখানে 1,000 ফিট ড্রেনের ব্যবস্থা আমরা করতেছি। পাইপ আনতেছি, আমরা বিল দিতেছি, কন্ট্রাক্টরের টাকা আমরা দিতেছি, ইটার টাকা আমরা দিতেছি, বালুর টাকা আমরা দিতেছি, বেকু বিল আমরা দিতেছি। এখানে কোনো ঠিকাদার বলেন, কন্ট্রাক্টর বলেন, আমরা কারো কাছে গেছি যে আমাদেরকে ড্রেনটা করে দেন, আমরা আপনাকে লক্ষ লক্ষ টাকা দিব, ওইখানে এমন কোনো ব্যবস্থা নাই। এটা সম্পূর্ণ আমাদের ড্রেনের নিজস্ব ব্যবস্থা। আমরা এখানে মাথার মধ্যে আমরা রাখছি 8 ফিট ওয়াটার লেভেল করে, আমরা ওই 1000 ফিট যখন লাস্ট সীমানা ওইখানে রাখছি আমরা 6 ফিট। আপনারা দেখেন প্রত্যেকটা যে ফিট করছি ওই প্রত্যেকটা ফিটে আমরা যেখানে পাইপটা বসাবো এই পাইপের নিচে আমরা 3 ফিট করে জায়গা রাখছি যাতে ওই ধুলাবালু সব নিচে চলে যা, শুধু পানিটা পাথারে চলে যায়। তাই অবশ্যই আমি মনে করি এখানে জলবদ্ধতা সৃষ্টি হবে না, বরঞ্চ আমরা এবং আমাদের এলাকাবাসী সকলে উন্নয়ন হবে। রাস্তার মধ্যে অনেক কাদা থাকে, যাতায়াত করা অনেক সমস্যা হয়, পুলিশের ডিউটি করতে পারি না, ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে, কোনো গাড়ি নিয়ে চলাফেরা করা যায় না। নিষ্কাশনের ব্যবস্থাটা এটা আমাদের 1000 ফুট, এটা পানিটা চলে যাবে খালের মধ্যে। এটা আমরা নিজস্ব অর্থায়নে করতেছি কন্ট্রাক্টরের মাধ্যমে, যাতে কোনো জলবদ্ধতা সৃষ্টি না হয় এমন পরিকল্পনা আছে আমাদের। বিভিন্ন লাইন যারা করছে তাদের নিয়ে অনুসন্ধান করে দেখছি, তাদের পানি এভাবে করছে, তারা জাম হয় না, আমরাও সেভাবেই করতে পারছি। আমাদের এলাকাবাসী সবাই পরিকল্পনা করছে, এটা আমাদের এলাকাবাসী সবাই যারা আছি, বাড়িওয়ালা যারা আছি সবাই। রাস্তা তো বারবার এটা খুঁড়া বা ইয়া করা সম্ভব না। তো এখানে সরকারিভাবে ড্রেনের কোনো উদ্যোগ ছিল না। তো আমরা চিন্তা করছি যদি একটা ড্রেন যদি হয় আমাদের এলাকাবাসীর ভালো হয়। তো আমরা এটা এলাকাবাসী সকলে মিলে একটা ড্রেনের ব্যবস্থা করছে যাতে পানি জলবদ্ধতা না থাকে। প্লাস্টিকের পাইপ ব্যবহার করছে যেটা অনেক হেভি কোয়ালিটির, যাতে এটা ভবিষ্যতে ভেঙে না যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা ভালো এটা পরামর্শ নিয়ে আমরা এভাবে কাজ করছি। রাস্তাটা তো একটা রুট ঢালাই হইতেছে, এটা বৃহত্তম কাজ, নিম্ন 50 বছর। হ্যাঁ, তাহলে আমরা তো পরে পাচ্ছি না। আমরা এই নিজে পরিকল্পনাভাবে সাহায্য নিজের সদস্য ধরে একটা কমিটি গঠন করে আমরা হারাহারিভাবে দেয়া এই কাজের মধ্যে উদ্যোগ নিছি। লোকাল ইঞ্জিনিয়ার আছে দেখতেছে, তারপরে এটার ওয়াটার লেভেল ধরিয়া, এরপরে পাইপের একটা গ্যারান্টি আছে, এরকম একটা উদ্যোগ আমরা জানি। এই আর কি, আশা করি কোনো সমস্যা হবে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, এই রাস্তাটিতে কিন্তু কাজ চলমান। আমাদের মাননীয় এমপি মহোদয় গাজীপুর 3 সংসদীয় আসনের ডক্টর এস এম রবিউল ইসলাম বাচ্চু সাহেবের আগ্রহে এই রাস্তাটি আমরা বলার পরে রাস্তাটি উনি অনুমোদন করে নিয়ে আসেন মন্ত্রণালয় থেকে। দীর্ঘদিন এই রাস্তাটা মানুষ চলাচলের অযোগ্য ছিল। এই রাস্তাটা হওয়াতে যেরকম মানুষ খুশি হয়েছে,
এই ড্রেনেজ ব্যবস্থাটা ছিল না। ড্রেনেজ ব্যবস্থাটা এলাকার যারা আছেন হিন্দু সম্প্রদায়তে ধরা এলাকার যারা পানি বন্দী ছিল, পানি নিষ্কাশনের জন্য তাদের নিজস্ব অর্থায়নে তারা মিলে এই ড্রেনেজ ব্যবস্থাটা করছে। আমি যতদূর জানি বললাম যে মোটামুটি কাজ ভালোই তারা করতেছে। যাদের যে কন্ট্রাক্টর আছে কন্ট্রাক্টরের কাজ, জনপ্রতিনিধি বা লোকাল এলিট আছে তারাও জানাচ্ছেন যে এই জিনিসটার প্রয়োজন আছে, কিন্তু তারা যে জায়গাটা ভুল করেছেন তারাও স্বীকার করছেন যে প্রসিডিউর মেনে এটা করা প্রয়োজন ছিল, অনুমতি নিয়ে করা প্রয়োজন ছিল, সেটা তারা করেনি। তো আমরা তাদেরকে প্রসিডিউরটা বলে দিয়ে গেছি, কাজটা যে অবস্থায় আছে আমরা সেই অবস্থায় স্টপ করে দিচ্ছি, স্টপ রাখতে অনুরোধ করছি তাদেরকে। অনুমোদনের জন্য আমরা তাদেরকে বলছি, তারা আমাদের কাছে আবেদন করবে, আবেদনটা যথাযথ কর্তৃপক্ষ বিবেচনা করে প্রয়োজন হলে আমরা তাদেরকে আমাদের যে প্রসিডিউর আছে প্রসিডিউর মেনটেন করে তাদেরকে আমরা প্রয়োজনীয় অনুমোদন দিয়ে দিব। সেটা প্রয়োজন হলে অনুমোদন পাবে, না হলে পাবে না, আমরা সেটা বিবেচনা করব আর কি। অনুমোদন পেলে দেন তারা কাজটা করতে পারবে, আপাতত কাজটা বন্ধ থাকবে। এলজিইডির কাজে ড্রেনেজ ব্যবস্থা বা পানি নিষ্কাশনের চিন্তাটা না করা হয়েছিল কিনা? না, আমাদের রাস্তায় সাধারণত ড্রেনেজের কোনো প্রভিশন আমাদের রাস্তায় নাই। তাহলে রাস্তার যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা এটা সরকারের পক্ষ থেকে পরিকল্পনা কি আপনাদের? রাস্তায় তো পানি আসলে ওইভাবে আসে না। আমরা যে এলজিডি যে রাস্তা করি, আমার রাস্তায় তো পানি আসবে না। সড়কে এভাবে পানি ওঠার ফলেই এলাকাবাসীর উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থা অর্থাৎ পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়েছে এবং আজকে প্রকৌশলী এসে সেই কাজটি বন্ধ করে দিয়েছেন। তিনি বলেছেন সঠিকভাবে সঠিক নিয়ম মেনে আবেদন করে যদি তারা অনুমতি দেয় সেই অনুমতি সাপেক্ষে কাজ শুরু করার জন্য, এবং এরপরে প্রকৌশলী চলে যাওয়ার পরে এলাকাবাসী বলছেন তারা আবেদন করবেন, আপাতত কাজ বন্ধ রেখেছেন। আবেদন করার পরে যদি প্রকৌশলী অনুমতি দেন প্রপার প্রসিডিউর মেনটেন করেই তারা কাজ শুরু করতে চান এবং এই এলাকার রাস্তার পানি ওঠা সহ রাস্তার যে পানি নিষ্কাশন এর ব্যবস্থার জন্য তারা ড্রেনেজ ব্যবস্থার কাজ দ্রুত শেষ করতে চান। সেই সঙ্গে এলাকাবাসীর দাবি রাস্তাটি সংস্কারের কাজ যেহেতু শুরু হয়েছে, এই সংস্কার কাজ যেন দ্রুত শেষ করে এলাকাবাসীর যেই জনভোগান্তি সেটি যেন দূর করা হয়। দর্শক, জানাচ্ছিলাম একটি রাস্তা প্রসঙ্গে, রাস্তার যে জনভোগান্তি সে প্রসঙ্গে, সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ। সময়